আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এর আগে আমরা শুরু করেছিলাম 2.3 এর আমাদের 1 থেকে 14 পর্যন্ত হয়েছিল। আজকে নমুনা প্রশ্নগুলো সমাধান করবো। চলো নমুনা প্রশ্নগুলো সমাধান করি। এখানেও কিছু এমসিকিউ আছে, বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেটা আমরা এই বইতেই সমাধান করে দিই। এখানে 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? তাহলে দেখা যাচ্ছে এখানে 3কে 4 দিয়ে গুণ করলে পারে 12, আর হলো 4 দিয়ে 5কে গুণ করলে পারে 20, তাই হবে খ নাম্বারটা। তারপরে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60% হলে ছাত্রীর সংখ্যা 60, ছাত্র সংখ্যা 40, ছাত্রছাত্রী 2:3, কোনটি সঠিক হবে? এখানে সঠিক হবে হচ্ছে 1 আর 2 আমাদের সঠিক, তাহলে ক নাম্বারটা হবে। নিচের তথ্যের আলোকে 3 ও 4 প্রশ্নের উত্তর দাও। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পূর্ণ করতে পারে। 2 জন পুরুষ সম্পূর্ণ করে 900 টাকা পেল। 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? এখানে বলেছে 2 জন পুরুষ অথবা 3 জন বালক। 2 জন পুরুষ সমান 3 জন বালক হলে পারে এখানে হবে হচ্ছে উত্তরটা হবে 6 জন। যদি কাজটি 3 জন বালক সম্পূর্ণ করতো তাহলে কত টাকা, প্রত্যেক বালক কত টাকা পেত? 2 জন পুরুষ সম্পূর্ণ করলে পর 900 টাকা পায়, তাহলে 3 জনের হবে হলো 300 টাকা করে পেত। ইউসুফ পরীক্ষায় 70% নাম্বার পায়। পরীক্ষায় মোট নম্বরের 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর হচ্ছে 490। এখানে সৃজনশীল একটা প্রশ্ন আছে, চলো আমরা এটা সমাধান করি। সৃজনশীল প্রশ্ন, কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে, তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 ও 700 টাকা, 500 ও 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পূর্ণ করে। খালিদের দৈনিক মজুরি এবং আলিফের দৈনিক মজুরি শতকরা কত তা নির্ণয় করো। করে ফেলি শতকরা নির্ণয়। সৃজনশীল ক, আলিফের দৈনিক মজুরি 500 টাকা, খালিদের দৈনিক মজুরি 400 টাকা। আমাদের বলেছে দৈনিক মজুরি শতকরা কত তা নির্ণয় করো। খালিদের লিখে ফেলি, খালিদের দৈনিক মজুরি আলিফের মজুরির করতে বলেছে, তাহলে উপরে 400 হবে, নিচে 500, আর শতকরা হিসাবের জন্য 100 দিয়ে উপরে গুণ হবে। এখন এটা দিয়ে 0 0 কাটি, এখন 5 দিয়ে 400কে কাটলে পরে হয় 80, এই হবে 80। যে শতকরায় আমরা হিসাব করেছি এই জন্য পার্সেন্টেজ। উত্তর হবে আলিফের দৈনিক মজুরি শতকরা 80 টাকা। এই ছিল আমাদের কর উত্তরটা। এখন খর উত্তরটা, কাজটি কত দিনে শেষ হয়েছিল। এখন কাজটি কত দিনে শেষ হয়েছিল ওটা বের করি। কাজটি আলিফ করেছিল 20 দিনে, খালিদ করেছিল 30 দিনে। তাহলে আগে এই দিনের হিসাবটা করি। 20 দিনে 30 দিনে কত অংশ কাজ করেছিল সেটা হিসাব করি আগে। খ, আলিফ 20 দিনে করে একটি কাজ। আলিফ 1 দিনে করে 20 ভাগে 1 অংশ কাজ। আবার খালিদ এটা হিসাব করি, খালিদ 30 দিনে
করে একটি কাজ। সুতরাং খালিদ একদিনে করে 30 ভাগের 1 অংশ। এখন আলিফ ও খালিদ মোট কত অংশ কাজ করে সেটা হিসাব করে সেই জন্য এই 20 ভাগের 1 আর 30 ভাগের 1 দুটো যোগ করতে হবে। যোগ করলে পরে দুজনের কাজ পাওয়া যাবে। লিখি আলিফ ও খালিদ একত্রে একদিনে করে কাজটির যোগ করে ফেলি অংশ। লসাগু 20 আর 30 এর লসাগু 60। তাহলে 20 দিয়ে 60কে ভাগ করলে পারে হয় হলো 3। 3 দিয়ে 1কে গুণ করলে 3ই হয়। আবার 30 দিয়ে 60কে ভাগ করলে পারে 2। 2 দিয়ে 1কে গুণ করলে পারে 2 হয়। অংশ অথবা 5 নিচে 60। এটাকে কাটাকাটি করলে পারে হয় উপরে 1 নিচে 12 অংশ। এই হচ্ছে খালিদ আর হলো আলিফের একদিনে কাজের অংশ পেলাম। এখন আলিফ ও খালিদ একত্রে একদিনে করে কাজটির 12 ভাগের 1 অংশ। আলিফ ও খালিদ একত্রে 3 দিনে করে কাজটির 12 অংশ। এখন 3 দিয়ে কাটাকাটি করলে পারে নিচে 4 উপরে 1। 3 দিয়ে 3 4 12, তাহলে উপরে হবে 1 নিচে হবে 4 অংশ। এখন 3 দিন পর আমাদের এখানে বলেছে যে তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ করে। তাহলে 1 অংশ থেকে আমরা যে এক অংশ সম্পূর্ণ কাজ থেকে 4 ভাগের 1 বাদ দিলে পারে আমাদের বাকি কাজটুকু পাওয়া যাবে। সেটা বের করে নিই। এখন 3 দিন পর কাজের বাকি অংশ। সম্পূর্ণ কাজকে 1 ধরা হয়েছে। 1 থেকে আমাদের 4 ভাগের 1 বিয়োগ করলে পরে আমরা বাকি অংশ পাবো। এখানে লসাগু 4 নেই, 4 এখানে নিচে কিছু নেই। 4 দিয়ে 1কে গুণ করলে পারে 4, তার 4-এর সঙ্গে 4 দিয়ে 4কে ভাগ করলে পারে 1, 1-এর সাথে 1 উপরের 1 গুণ করলে পারে 1ই হয়। তাহলে এখানে 4 ভাগের 3 অংশ বাকি থাকে। এই হলো আমাদের বাকি কাজটুকু। আর এই বাকি কাজটুকু খালিদ একাই শেষ করেছে। তাহলে লিখি খালিদ কাজটি এক অংশ শেষ করে 30 দিনে। সুতরাং খালিদ কাজটির 4 ভাগের 3 অংশ শেষ করে 30 গুণ 3 নিচে হবে 4 দিন। এখন 2 দিয়ে কাটাকাটি করি। 15 দুগুণে 30 আর হলো 2 দুগুণে 4। এখন 15কে 3 দিয়ে গুণ করলে হবে 45 আর নিচে 2 দিন। এটাকে আমরা সমস্ত আকারে নেই। খালিদ বাকি অংশ কাজটি শেষ করেছিল 2 ভাগের 45 দিনে। এখন কাজটি শেষ হয়েছিল, সম্পূর্ণ কাজটি শেষ হয়েছিল। কাজটি শেষ হয়েছিল, একসাথে করেছিল 3 দিন। 3-এর সাথে খালিদ একা করেছে হলো 2 ভাগের 45 দিন। এখন এইটা করি, লসাগু 2 নেই। 2 দিয়ে 3কে গুণ করলে পারে 6 আর 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে 45কে গুণ করলে পারে 45 হয় দিন। 45-এর সাথে 6 যোগ করলে পরে হয় 51 আর নিচে 2 দিন।
এই হচ্ছে কাজটি শেষ হয়েছিল 2/51 দিনে। এটা হলো খর উত্তর অ্যান্সার। এখন গ নাম্বারটা কি বলেছে, যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 16 ভাগের 5 অংশ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রাপ্ত মজুরি অনুপাত নির্ণয় করতে বলেছে। গ নাম্বার, আলিফের মজুরি বের করব, তারপরে খালিদের মজুরি বের করব, তারপর দুটির অনুপাত বের করলে পরে আমাদের উত্তরটি পাওয়া যাবে। তারপর আলিফ সম্পূর্ণ অংশ, আলিফ কাজটি সম্পূর্ণ বা এক অংশ করে 20 দিনে। সুতরাং আলিফ কাজটি এখানে বলছে 16/5, তাহলে 16/5 অংশ শেষ করে 20 গুণ 16/5 দিনে। তাহলে আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি করি, 4 4 16, 4 5 20, 5 5 25 আর নিচে থাকে 4 দিন। এই হলো আলিফের কাজটি সম্পূর্ণ করার দিন বের করলাম। এখন মজুরি বের করব। আলিফের একদিনের মজুরি 500 টাকা। সুতরাং আলিফের 4/25 দিনের মজুরি 500, নিচে 4 25। এখন 4 দিয়ে 500কে ভাগ করলে 125 পাওয়া যায়। 125কে 25 দিয়ে গুণ করলে পরে পাওয়া যায় 3125 টাকা। এই হলো আলিফের মজুরি বের করলাম। এখন একই নিয়মে খালিদের মজুরি বের করবে। প্রথমে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করছে সেই দিনটি বের করব, দিন বের করে তারপরে মজুরিটা বের করব। এটা হলো আলিফের মজুরি বের করলাম। এখন খালিদের মজুরি বের করি। আবার খালিদ কাজটি সম্পূর্ণ বা এক অংশ করে 30 দিনে। সুতরাং খালিদ কাজটির 16/5 অংশ শেষ করে গুণ 30। এখন কাটাকাটি করি, 8 দিয়ে করি, 8 দুগুণে 16 আর হচ্ছে 2 দিয়ে কাটি, 2 দিয়ে 8 দুগুণে 16 আর হচ্ছে 15 দুগুণে 30। এখন এই 15কে 5 দিয়ে গুণ করি, গুণ করলে পরে হয় 75 আর নিচে 8 দিন। এখন মজুরিটা বের করি। খালিদের একদিনের মজুরি 400 টাকা। সুতরাং 8/75 দিনের মজুরি 400 গুণ 75, নিচে 8। এখন 8 দিয়ে 400কে কাটলে হয় 50, 50কে 75 দিয়ে গুণ করলে পরে হয় 3750 টাকা। এই হলো খালিদের মজুরি বের করলাম। এখন প্রশ্ন মতে অনুপাত বের করতে বলেছে। তাহলে সুতরাং আলিফের মজুরি অনুপাত খালিদের মজুরি সমান 3125 অনুপাত 3750। এখন 25 একটু ছোট করে নেই, 25 দিয়ে যদি ভাগ করি তাহলে পাওয়া যাবে, এখানে 25 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 3125কে 25 দিয়ে ভাগ করলে 125 অনুপাত, আবার 3750কে 25 দিয়ে ভাগ করলে পারে পাওয়া যাবে 150।
আবার আরও ছোট করা যায়, আরও ছোট করা যায়, আমরা এখানেই রেখে দিব, এটাই অ্যান্সার।